সকলকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় পশ্চিমবঙ্গে বিজেপির পরবর্তী সভাপতিকে। লোকসভা ফলাফলের নিরিখে 2019-এর তুলনায় বিজেপির ফল পশ্চিমবঙ্গে যথেষ্ট খারাপ হয়েছে। আসন সংখ্যার বিচারেও খারাপ হয়েছে, ভোট শেয়ারের বিচারেও খারাপ হয়েছে। বিশেষ করে যদিও বনগাঁ, মালদা উত্তর, রায়গঞ্জ, তমলুক এই সিটগুলি যথেষ্ট ভোটের ব্যবধানে জিতেছে, কিন্তু সেই সঙ্গে পুরুলিয়া, বালুরঘাট, বিষ্ণুপুর এই তিনটি সিট বিজেপি অত্যন্ত কম মার্জিনে জিতেছে। ফলে সামগ্রিকভাবেও কিন্তু বিজেপির ভোট শেয়ার 2019-এর তুলনায় অনেকটা কম হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের সভাপতি এবং সংগঠনের বিভিন্ন চেয়ারের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। পরিবর্তনের সিদ্ধান্ত স্পষ্ট কেন? বর্তমান রাজ্য সভাপতি বালুরঘাট থেকে দ্বিতীয়বার লোকসভায় জেতা সুকান্ত মজুমদারকে কেন্দ্রে রাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। অনেকের আশা ছিল এবার পশ্চিমবঙ্গ থেকে পূর্ণমন্ত্রী হবে, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি। দুজন রাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তার মধ্যে একজন বর্তমান বিজেপির সভাপতি। তার মানে স্পষ্ট ইঙ্গিত কেন্দ্রীয় নেতৃত্ব দিচ্ছেন রাজ্যে সভাপতি পরিবর্তন হচ্ছে, সাংগঠনিক খোল নলচে পরিবর্তন হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে পরবর্তী সভাপতি কে? অনেকের নাম নিশ্চিতভাবে ঘোরাফেরা করছে, কিন্তু যদি অধিকাংশ কর্মী সমর্থকের মনের কথা বলতে হয়, তারা কাকে চান, তাহলে নিশ্চিতভাবে যখন দলের বিপর্যয় হয়েছে পশ্চিমবঙ্গে, তখন তারা এমন লোককে চাইবেন তাদের সংগঠনের মাথা হিসাবে, যার উপর আস্থা রাখা যায়, যার উপর ভরসা রাখা যায়, যিনি বিপদের পাশে দাঁড়াবেন, যার সঙ্গে জনগণের সম্পর্ক আছে, সাংগঠনিক দক্ষতা আছে এবং নির্বাচনী ক্ষেত্রেও যিনি সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন। গতবারের হারা তমলুক কাথি, মানে গতবার তৃণমূলের দখলে ছিল, এবার সেটা বিজেপির দখলে এসছে। একজন ব্যক্তির কারণে সবাই জানেন শুভেন্দু অধিকারী, তার সাংগঠনিক দক্ষতাও আছে। অন্য যে সমস্ত নাম ঘোরাফেরা করছে সভাপতি হিসাবে, তার চাইতে কর্মী সমর্থকদের কাছে অনেক অনেক বেশি চাহিদা শুভেন্দু অধিকারীর নামের প্রতি। কারণ বিপদে পড়লে শুভেন্দু অধিকারী সেখানে গেলে যতটা ভরসা কর্মী সমর্থক পাবেন, যতটা চাপ পুলিশ প্রশাসনের উপর পড়বে, শাসক দলের উপর পড়বে, ততটা চাপ অন্য কোনো নেতা গেলে পড়বে না। এবং কর্মীরা পরিবর্তনের মুখ হিসাবে, যদি রাজ্যে শাসক দলকে হারাতে হয়, তার প্রধান মুখ হিসাবে কর্মী সমর্থক সাধারণ মানুষের কাছে, তৃণমূল বিরোধী মানুষের কাছে সবচাইতে বেশি গ্রহণযোগ্য মুখ শুভেন্দু অধিকারী। যে কেউ স্বীকার করবেন যে পশ্চিমবঙ্গ বিজেপির 80% বেশি কর্মীর কাছে শুভেন্দু অধিকারীর নামের প্রতি যতটা ভরসা আছে, আস্থা আছে, ততটা অন্য কারো নামের প্রতি নেই। কর্মী সমর্থকরা শুভেন্দু অধিকারীকে সভাপতি হিসেবে চাইবেন। এবার এটা নিশ্চিত নয় যে নেতৃত্বের, কেন্দ্রীয় নেতৃত্বের অন্য কোনো অঙ্ক আছে কিনা। তারা হয়তো শুভেন্দু অধিকারীকে অন্য কিছুর জন্য রাখতে পারেন, সভাপতি অন্য কাউকে দিতে পারেন। আবার বলা যায় না, তাকে বলতে পারেন যে পরাজয়ের পর এবার তুমি সংগঠনের প্রধান মাথা হয়ে সামলাও, 2026-এ জিতিয়ে দেখাও। এখন দেখার সভাপতি পদে কেন্দ্রীয় নেতৃত্ব কাকে চান, কিন্তু এটা নিশ্চিত বাংলার কর্মী সমর্থকরা দলের সংগঠনের প্রধান মুখ হিসাবে নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারীকেই দেখতে চান। কারণ শুভেন্দু অধিকারী একমাত্র তৃণমূল কংগ্রেসের প্রধান মাথা ব্যথার কারণ, এবং তৃণমূল কংগ্রেসকে পরিবর্তন করতে পারে, সরাতে পারে এমন মুখ হিসাবে রাজ্যের তৃণমূল বিরোধী মানুষের কাছে শুভেন্দু অধিকারী প্রধান মুখ। এটাই আমার বক্তব্য। সবাই ভালো থাকবেন। জয় ভারত মাতা।